গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানতে হবে, তোমরা অনেকেই জানো অলরেডি যে বর্গমূল। আচ্ছা, আমরা নির্ণয় করব হচ্ছে বর্গমূল। আর একটা বিষয় কি বর্গমূল এবং বর্গ, এই বিষয়টার পার্থক্য কোথায়, এই দুইটার পার্থক্য কোথায় কেউ কি তোমরা জানো? বর্গমূল মানে কি করা, উপরে একটা রুট ওভার করা, যেমন 4, তাহলে 4 এর বর্গমূল করা মানে কি উপরে একটা রুট দিয়ে এটাকে ভাঙানো। 2 স্কয়ার মানে হচ্ছে 4। এখানে সংজ্ঞা প্রয়োজন নাই আমাদের, আমরা জাস্ট বলবো। আর বর্গ মানে কি, যেমন 2 কে আমি বর্গ করব, তাহলে 2 স্কয়ার হচ্ছে 4। এই হচ্ছে বর্গমূল এবং হচ্ছে বর্গের যে বিষয়টা, এটা আমরা কিন্তু বর্গমূল বলতে নরমালি এভাবে জানি। হ্যাঁ, আয়না আক্তার, লামিয়া নিহা, ফাতেমা আছো, মারিয়া খানম প্রথমে ফার্স্ট লিখেছে, তার মানে ও প্রথমে আছে, একটু মনে হয় রাগ করছে। এরপরে নুরা আজিম আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটি শুরু করছি। তাহলে বর্গমূল মানে আমরা বুঝবো যে একটা রুট ওভার করে দেওয়া, তাহলে রুট ওভার করে দিলে সেটার যে যে অ্যান্সারটা আমরা পাই সেটাই হচ্ছে বর্গমূল। জটিল সংখ্যার বর্গমূল আমরা মূলত শিখব। আর তার আগে আমাদের যে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা a - b হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্ত আছে, আমরা ছোটবেলায় পড়েছি, এই অনুসিদ্ধান্তটা আমাদের প্রয়োজন আছে এখানে। অনুসিদ্ধান্তটা কি, যে a + b হোল স্কয়ার - 4ab। দেখো এই অনুসিদ্ধান্তটা মনে আছে কিনা তোমাদের? আরেকটা অনুসিদ্ধান্ত আছে a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার + 4ab। অর্থাৎ এই দুইটা অনুসিদ্ধান্ত আমাদের লাগবে, কারণ আমি যখন ম্যাথ সমাধান করব তখন আমি এগুলো ডিটেইলস বলবো না। এই যে জাস্ট প্রথমেই বলে দিলাম যে a - b হোল স্কয়ার যদি আমাদের থাকে, তাহলে আমরা a + b যদি বের করতে হয় সেই ক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করব বা এই অনুসিদ্ধান্তটা, অথবা a + b যদি থাকে তাহলে a - b বের করার জন্য আমরা এই অনুসিদ্ধান্তটা ইউজ করব। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে x + iy তার উপরে হোল স্কয়ার করলে কি হবে, a স্কয়ার + 2ab + b স্কয়ার, তার মানে a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে এখান থেকে x স্কয়ার + 2xiy, আচ্ছা y-টাকে এখানে লিখি আর i-টাকে সেপারেট করে ফেলি, 2xyi। আর এখানে যদি আমরা বর্গ করি i স্কয়ার y স্কয়ার, তাহলে x স্কয়ার + 2xyi, এই i স্কয়ারের মান যেহেতু -1, তার মানে -1 আর প্লাস গুণ করলে হবে -y স্কয়ার। আশা করি এই বিষয়টা ক্লিয়ার সবার। আচ্ছা, তোমরা কি বুঝতেছো কিনা এটা একটু আমাকে জানাবে। ওকে আফসানা, ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। এখানে আমরা এই বাস্তব দুটোকে যদি এক জায়গায় করি, তার মানে x স্কয়ার - y স্কয়ার + 2xyi, আর এই পাশে আমাদের ছিল x + iy হোল স্কয়ার। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, আমি যখন ম্যাথ সমাধান করব তখন সেই ক্ষেত্রে যদি x + iy বা a + ib এই হোল স্কয়ার করতে হয় বা বর্গ করতে হয়, সেই ক্ষেত্রে আমি ডাইরেক্টলি এই লাইনগুলো স্কিপ করে আমি এই জায়গাটা আমি অ্যাপ্লাই করব, এটা প্রত্যেকবার। এই জন্য আমি বলছি যে প্রথমে খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটু পরে আসলে আর সে বুঝবে না। ওকে, এবং যদি আমরা x - iy হোল স্কয়ার করে ফেলি সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি একটু দেখো। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি x স্কয়ার মানে a স্কয়ার - 2ab + b স্কয়ার, অর্থাৎ b স্কয়ার মানে i এর উপরে স্কয়ার আছে, y এর উপরে স্কয়ার আছে, তাহলে x স্কয়ার - 2xy, আর এটা মানে হচ্ছে i স্কয়ারের মান যেহেতু -1, তার মানে -y স্কয়ার। এটাকে যদি একটু সিস্টেম করে লিখি তাহলে x স্কয়ার - y স্কয়ার - 2xyi। ওকে, তাহলে x - iy হোল স্কয়ার করলে এটা পাচ্ছি, এবং x + iy হোল স্কয়ার করলে আমরা এটা পাচ্ছি। আমরা আমাদের নেক্সট যখন আমরা ম্যাথ সমাধান করব সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এই জায়গাটা আর এই জায়গাটা লিখব। ওকে,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xyi, এটা হচ্ছে যদি এক্স প্লাস আই ওয়াই অল স্কোয়ার করে পাই। আর যদি মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার করে, সেক্ষেত্রে সবগুলোতে মাইনাস আছে, শুধু এক্স স্কোয়ারের সামনে প্লাস, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xyi। অর্থাৎ এগুলো ব্যাখ্যা করে কিন্তু আমরা এগুলো বের করলাম। আমরা এখন বর্গমূল নির্ণয়ের সময় এগুলো খুবই গুরুত্ব সহকারে এই জায়গাগুলো আমরা বসায় ফেলবো। এখন প্রথম যে বর্গমূলটা আমরা নির্ণয় করব সেটা হচ্ছে 3 + 4i, 3 + 4i, এটার বর্গমূল আমরা নির্ণয় করব। তাহলে বর্গমূল মানে রুট ওভার দেওয়া, এখান থেকে আমরা পাবো x + iy, অর্থাৎ এটা সমান আমাদেরকে ধরতে হবে, আমরা পাবো না, এটা সমান আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে ধরতে হবে যেটা থাকবে যদি পজিটিভ থাকে, i এর সামনে যদি পজিটিভ থাকে তাহলে আমরা x + iy ধরবো, এবং i এর সামনে যদি নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে আমরা x - iy ধরবো। এটা হচ্ছে প্রথম পদ্ধতি, এটা হচ্ছে পদ্ধতি নম্বর 1। পদ্ধতি নম্বর 1, রুট ওভার 3 + 4i এটা সমান আমরা ধরবো x + iy। যদি i এর সামনে মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে x - iy ধরে আমরা সামনের দিকে এগোবো। তাহলে এখানে যে বিষয়টা আমরা দুই পাশে বর্গ করে দিব, তাহলে বর্গ করলে বলো তো এই যে রুট আর স্কয়ার কেটে যাবে এখানে, আর এই পাশে বর্গ করলে বলো তো এই যে এটা হয় কিনা, এরকম হয় কিনা। তাহলে যখন এটা হবে সেই ক্ষেত্রে আমি একটু আগে এখানে সমাধান করলাম যে এটা সমান একবারে আমরা কি লিখতে পারবো, তাহলে 3 + 4i, আর একবারে করলে আমরা পাচ্ছি x² - y² + 2xyi। এই যে দেখো এই লাইন থেকে এই লাইনটা ডাইরেক্টলি লেখা যাবে, এই জন্য আমি বললাম এখান থেকে বুঝতে হবে, অর্থাৎ ax + iy হোল স্কয়ার কে যখন আমরা ক্যালকুলেশন করব তখন এই লাইনটাই আমরা পাবো। ওকে, আচ্ছা কথা কি বোঝা যাচ্ছে, ক্লিয়ার? এখন তাহলে দেখো আমরা বাস্তব অংশ, তাহলে এখন যে কথাটা লিখবো যে উভয় পক্ষ থেকে বাস্তব অংশ ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, এটা আমরা প্রথম ক্লাসে বলেছি। তাহলে বাস্তব অংশ হচ্ছে x² - y², এই পাশে বাস্তব অংশ হচ্ছে 3, আর কাল্পনিক অংশ হচ্ছে 2xy, এই পাশে কাল্পনিক অংশ হচ্ছে 4, অর্থাৎ i কেটে যাবে, তাহলে এখানে 4 আর এখানে 2xy। তাহলে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আমরা সেপারেট করে ফেলেছি। প্রায় প্রতিটি ম্যাথে এই বিষয়টা আমাদের করতেই হবে, অর্থাৎ এই সিস্টেমটা প্রত্যেকটা ম্যাথে আমাদের প্রয়োগ করতে হবে। এখন এখানে x² - y² আমরা পাবো, সেই ক্ষেত্রে আমাদের বের করতে হবে x² + y², তার মানে x² + y² যদি আমি বের করতে চাই তাহলে অল স্কয়ার দিতে হবে। তাহলে a + b অল স্কয়ার সমান আমরা লিখতে পারবো a - b অল স্কয়ার প্লাস 4ab, a হচ্ছে x², b হচ্ছে y²। তাহলে a + b অল স্কয়ার সমান a - b অল স্কয়ার প্লাস 4ab। এই জন্য আমি বলেছিলাম প্রথম থেকে তোমাকে কন্টিনিউ করতে হবে, তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আমি প্রথমেই এই সূত্র দুইটা কিন্তু অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি যে x + iy থেকে এটা কিভাবে আসলো, যারা মিস করেছো তারা পরে দেখে ফেলবে। এবং যদি এইভাবে থাকে a - b থাকে তাহলে a + b বের করার সিস্টেম হচ্ছে এটা, আর যদি a + b থাকে তাহলে a - b বের করার সিস্টেমটা আমরা বলেছি এখানে প্রথমত। তাহলে এই জায়গা থেকে আমাদের যে বিষয়টা করতে হবে যে বলতো x² - y² মান কত, 3 না, তার মানে 3²। এটাকে 2xy লেখা যায়, 2xy লিখে তার উপরে স্কয়ার দেওয়া যায়, অর্থাৎ 2² মানে তো 4, x এর পাওয়ার স্কয়ার, y এর পাওয়ার স্কয়ার। তাহলে এই 2xy, আচ্ছা 3² মানে 9, আর 2xy মানে হচ্ছে 4, তার মানে 4²। তাহলে 9 + 16 মানে কত, 25। ওকে, তাহলে 25 যদি হয়, এখন এই যে স্কয়ারটাকে আমরা রুট করে দেব, কি করে দেব, রুট করে দেব। তাহলে রুট করে দিলে আমরা পাচ্ছি 5, তাহলে x² + y² সমান হচ্ছে 5 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে x² + y² সমান 5। এগুলোকে আমরা ইকুয়েশন দেবো, এটাকে দেই 1 নাম্বার, এটাকে দেই 2 নাম্বার, এবং যেটা বের করলাম এটাকে দেই 3 নাম্বার। ওকে, এখন আমরা এই 3 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণের কাজ করে সমাধান করে
যোগ বিয়োগ করে আমরা এক্স ওয়াই এর মানটা বের করব, এক্স ওয়াই এর মান বের করে আমরা এই জায়গায় বসাবো। অর্থাৎ আমরা ধরে নিলাম যে এটাকে বর্গমূল করলে এক্স প্লাস আই ওয়াই হবে। তাহলে এখন আমাদের এক্স প্রয়োজন এবং ওয়াই প্রয়োজন। তাহলে এক্স এবং ওয়াই বের করার জন্য এই প্রসেসিং গুলো আমাদেরকে করতে হচ্ছে এবং প্রতিটি ম্যাথে প্রায় একই সিস্টেমে আমরা এই বর্গমূলটা নির্ণয় করব। ওকে, তাহলে এখন আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 3। আমরা যোগ করি যদি, তাহলে যোগ করলে এটা কেটে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x স্কোয়ার, আর এখানে যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 8। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। তাহলে এক্স এর মানটা পাচ্ছি আমরা যদি রুট করে দেই, 4 কে স্কোয়ারটাকে রুট করে দেই, সেই ক্ষেত্রে প্লাস মাইনাস 2 পাচ্ছি। এখন আমরা এই 2টা এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে এক্স এর মানটা আমি 3 নম্বর সমীকরণে বসাচ্ছি। এক্স সমান +2 বা প্লাস মাইনাস 2 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণে যখন বসাবো, তার মানে 2 স্কয়ার, তার মানে x এর জায়গায় 2 বসাবো, প্লাস মাইনাস 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে কি 4, একবারে করে দিচ্ছি। এখানে আছে প্লাস y স্কয়ার সমান হচ্ছে 5। তাহলে y স্কয়ার সমান কি হবে? 5 মাইনাস 4। তাহলে y স্কয়ার সমান কত? 1। তাহলে y সমান কি? প্লাস মাইনাস 1। y সমান হচ্ছে প্লাস মাইনাস 1। এখন x এবং y এর মানটা আমরা বের করে ফেলেছি। x এবং y এর মানটা আমাদের বের করা শেষ। তাহলে x এর মান হচ্ছে প্লাস মাইনাস 2 এবং y এর মান হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে দেখো তো এই জায়গায় যদি আমি বসায় ফেলি, x এর মান হচ্ছে প্লাস মাইনাস 2, মাঝে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, i আছে, y এর মান কত? প্লাস মাইনাস 1। এটা কিন্তু ইনটু অবস্থায় আছে। তাহলে এখন আমি যদি প্লাস মাইনাসটা কমন নিই, তাহলে এখানে থাকবে 2 প্লাস এখানে থাকবে i আর 1 গুণ করলে তো i হবে। এটাই হচ্ছে এই রুট ওভার বা 3 প্লাস 4i এর বর্গমূল। এটাই হচ্ছে 3 প্লাস 4i এর বর্গমূল। আমি কি এই ম্যাথটা বোঝাইতে পারছি কিনা? এই জিনিসটা প্লাস মাইনাস না দিলে কি হবে? হ্যাঁ, এখানে প্লাস মাইনাস দিতেই হবে। বর্গমূল যদি উঠে যায়, এখানে অনেক ভাগ আছে অবশ্য, মানে এগুলোর 3-4টা সিস্টেম আছে। আমি সময় করে এগুলো বোঝাবো যে রুট ওভার যখন উঠে যাবে, মানে কখনো যদি চলক থাকে, যেমন এক্স স্কোয়ার সমান হচ্ছে 25, তাহলে সেই ক্ষেত্রে এই যে একটা অজানা একটা চলক থাকে, সেই ক্ষেত্রে অজানা চলক যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের ওই পাশে কিন্তু প্লাস মাইনাস দিতে হয়। হ্যাঁ, মানে এখন যদি রুট ওভার 25 করি, তার মানে প্লাস মাইনাস দিতে হয়। আর নরমালি যদি শুধু রুট ওভার 25 থাকতো, তাহলে এটা হচ্ছে প্লাস। এগুলো অনেক সিস্টেম আছে, এগুলো আমি সময় করে এক সময় বোঝাবো। যদি কোনো চলক না থাকে, অজানা কোনো রাশি যদি না থাকে, সেই ক্ষেত্রে এখানে প্লাস মাইনাস না দিলেও হবে। কিন্তু যখন একটা অজানা চলক থাকবে, তখন প্লাস মাইনাস দিতে হবে। কারণ -5 স্কয়ার মানেও প্লাস, প্লাস 5 স্কয়ার মানেও, -5 স্কয়ার মানেও 25, প্লাস 5 স্কয়ার মানেও 25। ওকে, এটা কি ক্লিয়ার? মানে প্লাস মাইনাস কেন দিতে হবে এই বিষয়টা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমি আরো 2-3টা ম্যাথ এরকম সমাধান করাবো। তোমাদের একদম মাথাটা ধোলাই করতে হবে, একদম মগজটা ধোলাই করতে হবে। হ্যাঁ, যাতে বর্গমূল, এই আজকের ক্লাসের পর থেকে বর্গমূল রিলেটেড যদি কোনো ম্যাথ আসে, আশা করা যায় আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ, যদি তুমি ক্লাসটি কমপ্লিট করো। আচ্ছা, আমি প্রশ্ন নাম্বার 2 করাবো, প্রশ্ন নাম্বার 2, এবং আমি হোমওয়ার্ক দিব, প্রচুর হোমওয়ার্ক দিব, তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। ক্লাস দেখে যদি ভালো লাগে অবশ্যই বলবে যে ক্লাসটি তুমি বুঝতেছো কিনা। ওকে, ঠিক আছে, অনেকেই বলছে বুঝতেছি, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তোমরা কন্টিনিউ করো। এখন একটা বিষয় দেখো তো, এই জায়গায় একটা বিষয় দেখো তো, যে এই যে এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তোমরা তো শিখেছো যে i এর মানটা হচ্ছে √1, রাইট? তাহলে i এর মান যদি √1 হয়, তার মানে এইটা মানে কি -6i না? যারা 24 ব্যাচের আছো তোমরা ফলো করবে যে আমি কোন কোন ম্যাথ গুলো সমাধান করাচ্ছি, এবং এই ম্যাথ গুলো তোমরা প্র্যাকটিস করবে। আর যারা 25 এর আছো তোমরা কন্টিনিউ করবে, একটু ডিটেইলস করবে। ওকে,
আর তাদের যদি সময় না থাকে, 24-এর ব্যাচ যারা আছো তোমাদের যদি সময় না থাকে, সেই ক্ষেত্রে তোমরা অন্তত ফলো করবে এই জিনিসটা যে স্যার কোন কোন ম্যাথ করাচ্ছে, দেখবে পরীক্ষায় এসে বসে আছে, তখন কিন্তু আফসোস করবে। তাহলে এইটাই তো আগের ম্যাথটাই করছি না, মানে আগের ম্যাথের মতোই তো, এই যে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, √(-1), তাহলে এই √(-1) মানে আই। তাহলে এখন আমি কি বলেছি, আমি প্রথমত বলেছিলাম যদি মাইনাস থাকে, আই এর সামনে যদি মাইনাস থাকে, তাহলে আমরা সেটাকে ধরবো, অর্থাৎ -8 - 6i, এটা সমান আমরা ধরবো x - iy। আর আই এর সামনে যদি প্লাস থাকতো, সেই ক্ষেত্রে আমরা ধরতাম x + iy। এই দুইটা বিষয় একটু ফলো করবে। তারপরে কি প্রসেসিং, একই প্রসেসে আমরা যাব কিভাবে দুই পাশে বর্গ করে দেব, অর্থাৎ এটাকে আমরা ধরলাম যে এটাকে বর্গমূল করলে আমাদের x - iy হবে, তার মানে এটা সমান। এখন আমরা আগের ম্যাথটার মতোই প্রসেসিং করব, বর্গ করে দেব। তাহলে বর্গ করে দিলে -8 - 6i, আমি এটাকে ডাইরেক্টলি এখানে বর্গ করেছিলাম প্রথমেই। বর্গ করলে যে রেজাল্টটা দিয়েছিল x² - y² - 2xyi, দেখো এটা বোঝো কিনা। এটাকে যখন বর্গ করে দিব, মানে সাইড নোট দিলে ভালো হয় যে উভয় পক্ষে বর্গ করে। তাহলে এটাকে যখন আমি বর্গ করেছি, মানে 2-3 লাইন করার পরে আমার এই রেজাল্টটা আসছিল, আমি এটা একবারে লিখে ফেলছি। যারা বোঝে নাই তারা তোমরা x - iy এটাকে একটু বর্গ করে দেখো এটা আসে কিনা। তাহলে এখন বাস্তব অংশ বাস্তব এবং কাল্পনিক আমরা আলাদা করে লিখব। তাহলে এখানে বাংলা কথাটা একটু লিখে নিবে যে উভয় পক্ষে বাস্তব অংশ ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে সেই ক্ষেত্রে x² - y² সমান -8 লিখতে পারবে, আর হচ্ছে -2xy সমান লিখতে পারবে -6। দেখো বোঝো কিনা। x² - y² সমান -8 আর -2xy সমান -6। এখন ওই প্রসেসিং এ এখন আমাদের প্রয়োজন এইটি প্রয়োজন, অর্থাৎ a + b, a - b দেওয়া আছে, a + b প্রয়োজন। তাহলে a + b হোল স্কয়ার সমান আমরা কি জানি, অনুসিদ্ধান্তটি a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে a কিন্তু x² এবং b কিন্তু y²। এখানে a হচ্ছে x², b হচ্ছে y²। তাহলে এটা আমরা পেয়ে গেছি এখানেই। তাহলে a + b আমার প্রয়োজন। তাহলে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab, অনুসিদ্ধান্ত। এখন মানগুলো বসাবো। এটার মান কত, -8। তাহলে -8 তার উপর স্কয়ার, আর এটাকে ওই একই ভাবে লিখবো, 2xy লেখা যায়, তার উপর স্কয়ার দেওয়া যায়, মানে প্রত্যেকবার একই সিস্টেম করতে হবে। তাহলে 2xy এই মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে 2xy মানে হচ্ছে 6। আচ্ছা, এটা হচ্ছে 64, 8 স্কয়ার মাইনাস স্কয়ার মানে তো প্লাস, তাহলে 8 স্কয়ার মানে হচ্ছে 64, আর এইটা হচ্ছে 6 স্কয়ার মানে 36। একবারে করে ফেলছি। 2xy মানে 6, তাহলে 6 এর উপর স্কয়ার 36, এই দুটো যোগ করে হচ্ছে 100। আমি একবারে করে দিচ্ছি। তাহলে এখন x² + y², এই স্কয়ারটাকে রুট করে দিচ্ছি, তার মানে এখানে রেজাল্টটা দাঁড়ালো 10। তাহলে x² + y² সমান আমাদের 10। ওকে, এখন আমাদের কাজ কি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। আমরা যেটা বের করেছিলাম এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আর এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিব। তাহলে এখন 3 আর 1 নিয়ে কাজ করব। তাহলে 3 + 1 করব। তা 3 + 1 করলে কি পাচ্ছি, 3 নাম্বার বের হয়েছে x² + y² সমান 10, আর এটা বের হয়েছে x² - y² সমান -8। তাহলে একটু যোগ করলে y² কেটে যায়, 2x², আর এটাকে যোগ করলে পাচ্ছি হচ্ছে 2। তাহলে x² সমান হচ্ছে 2/2, মানে গুণ আছে পাশে গিয়ে ভাগ, তাহলে 2/2 মানে 1, তার মানে x এর মান হচ্ছে +-1, x এর মান হচ্ছে +-1। এখন এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসায় দিব, সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে +-1² + y² সমান হচ্ছে 10, তার মানে y² সমান, এটা হচ্ছে 1 মানে 1, এটাকে বর্গ করলে 1, তাহলে এই 1 + 1 মানে এখানে সামনে +1 ওই পাশে গিয়ে -1, তার মানে 10 - 1 মানে হচ্ছে 9, মানে 1 10 - 1 মানে 9। তাহলে y সমান দাঁড়াচ্ছে +-3, রুট করলে তো 3 হচ্ছে। তাহলে x এর মান কমপ্লিট, y এর মান কমপ্লিট। আমরা এখন বসাবো এই জায়গায়, যেটা ধরেছি এই জায়গায় বসাবো। ক্লিয়ার? তাহলে এই জায়গায় যদি আমি বসাই, x এর জায়গায় +-1 দিব, x এর জায়গায় +-1 দিব,
মাঝে মাইনাস চিহ্ন আছে, মাঝে মাইনাস দিব। আচ্ছা আচ্ছা এটা শেষ করি। আই আছে এবং ওয়াই এর জায়গায় প্লাস মাইনাস 3 দিব। এটা গুণ অবস্থায় আছে কিন্তু, তাহলে সেই ক্ষেত্রে প্লাস মাইনাস যদি কমন নেই তাহলে এখানে থাকবে 1 মাইনাস 3i। এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানে পদ্ধতি 3 তে দেখবা, পদ্ধতি 2 একটু সহজ হবে, মানে ওটা হচ্ছে জীবন বাঁচানোর জন্য, আর এটা হচ্ছে আমাদের মূল নিয়ম। এভাবে ধরে ধরে করা, এটা হচ্ছে আমাদের মূল নিয়ম। আমরা যদি দেখি আমাদের সময় আছে পরীক্ষার হলে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে করে দিব। তারপর যদি একটু সময় কম হয় সেই ক্ষেত্রে আমরা পদ্ধতি 2 করব। এরপরে সময় যদি না থাকে ওটা হচ্ছে এমসিকিউ এর জন্য 3, মানে দেখে দেখে উত্তর করবে এগুলোর। এই জন্য কন্টিনিউ করতে হবে তোমাকে। আচ্ছা এটা কি ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়, প্লাস মাইনাস 10 কি হয়েছে প্লাস মাইনাস 10 এর? ও আচ্ছা, এখানে এখানে প্রবলেম নাই। এগুলো যেহেতু আমরা যোগ বিয়োগ করব না, মানে আমাদের যখন আমরা একদম ফাইনালি রেজাল্টটা বের করব, হ্যাঁ, সমীকরণ আকারে যখন রেখে দেবো তখন প্লাস মাইনাসের অতটা প্রয়োজন নেই। কিন্তু যখন একবার ফাইনালি এক্স এবং ওয়াই এর মানটা বের করব তখন আমরা প্লাস মাইনাস 100% দিব। আমি কি বোঝাইতে পারছি বিষয়টা? ওকে, ঠিক আছে, হ্যাঁ বুঝতেছো, ভেরি গুড। আচ্ছা বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? বোর্ড কি ক্লিয়ার দেখা যায়? প্রসেসিং একই, এইটার সমান আমরা ধরতে পারবো 7 মাইনাস 30। এখন এই যে এটা কি দেখো তো, -2 -1 লেখা যায় কিনা, 2 -1 লেখা যায় কিনা? এই 2 -1 মানে তো -2, তাহলে 7 মাইনাস 30 এই √2 √-1, এই রুটটাকে আলাদা করে দিয়ে দিছি, তাহলে 7 মাইনাস 30 √/2i, 7 মাইনাস 30 √/2i। ওকে, এখন তোমাকে x মাইনাস আই ওয়াই ধরে এই ম্যাথটা পূর্বের ম্যাথ দুটির মতো করতে হবে। এটা তোমার হচ্ছে হোমওয়ার্ক। তুমি যদি কোনটা কোনটা বুঝছো না, এটা মানে এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটাকে বর্গমূল করতে হবে। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি সেই ক্ষেত্রে দেখো 7 7ই আছে, 30 30 আছে, এই √/টা, এই √/-2 যে আছে এটাকে 2 × -1 লেখা যায় না, তার মানে 2 × -1 মানে তো -2, তাহলে -2 যদি হয় সেই ক্ষেত্রে তো এটা লেখা যাবে, তাহলে এটা মানে তো -2। তাহলে এখন এই 2 এর উপরে রুট আছে, -1 এর উপরে রুট আছে, তাহলে 2 এর উপরে রুট করলে √2, আর -1 এর উপরে রুট করলে √/-1। তাহলে এখন এই √/-1 মানে হচ্ছে i, আর এই √2 মতো আছে, 30 30 মতো আছে। এখন দেখো এইটা এই আগের ফরম্যাটে চলে আসছে কিনা, আগের ফরম্যাটে চলে আসছে কিনা। এখন বুঝছো? ওকে ঠিক আছে, তাহলে এখন আগের সিস্টেমে আমরা করব। এরপরে যদি না করতে পারো, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি যে হোমওয়ার্ক করতেছো এগুলো তোমরা যে কাজটা করবো, তোমরা হোমওয়ার্ক করার পরে, হোমওয়ার্ক তো অবশ্যই করতে হবে, তুমি হোমওয়ার্ক না করলে ভালো কিছু করতে পারবে না, এটা 100%। আর শুধু দেখলেই হবে না, তোমাকে মানে দেখতে ক্লাসগুলো দেখতে হলে তোমাকে অবশ্যই একটা পড়ার টেবিলে বসতে হবে, এবং সেই ক্ষেত্রে একটা খাতা কলম নিতে হবে, এবং লেট করা যাবে না, অর্থাৎ ক্লাস দেখে তারপরে আবার রিপিট করে দেখে তোমাকে হোমওয়ার্ক গুলো করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে সাথের কাজ সাথে করে রাখা অনেক বেটার হবে, কারণ এই ক্লাসটা 2 1 দিন হয়ে গেলে পরে কিন্তু আর দেখতে মন চাবে না, তুমি না জানা মানে অজানায় থেকে যাবে এই বিষয়গুলো। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক গুলো। ওকে ঠিক আছে, বুঝছো এখন, ধন্যবাদ তোমাকে। আর যে বিষয়টা হচ্ছে এগুলো হোমওয়ার্ক, আজকে প্রচুর হোমওয়ার্ক দেওয়া হবে বর্গমূল নির্ণয়ের উপরে, এবং ম্যাজিকের যে পদ্ধতিটা এটা তো আমরা দেখে দেখে অ্যান্সার করব একটু পরে। আর হচ্ছে হোমওয়ার্ক গুলো করে তোমরা সায়েন্স ম্যাথ ক্যাপসুল যে পেজটা আছে এই পেজে তোমরা ইনবক্স করবে, আমি দেখবো যে তোমার হোমওয়ার্ক গুলো হয়েছে কিনা বা অ্যান্সার গুলো ঠিক হয়েছে কিনা। যদি সেই ক্ষেত্রে না হয় তোমাকে রিপ্লাই করা হবে যে অ্যান্সার গুলো এইরকম অ্যান্সার হবে, বা অ্যান্সার গুলো আমি দিয়ে দিতে পারি, হ্যাঁ, বা কোনো একটা সিস্টেম করে রাখবো, সেখানে গেলেই তুমি অ্যান্সারটা দেখতে পারবে, তোমার ম্যাথ গুলো হয়েছে কিনা তুমি নিজেই যাচাই করতে পারবে। এই জন্য হোমওয়ার্ক করতে হবে 100%। প্রশ্ন নাম্বার 4-এ চলে যাচ্ছে আমি।
প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4, ওকে। প্রশ্ন নাম্বার 4টা আমি যেভাবে সাজিয়েছি এটা হচ্ছে 1 প্লাস আই, এভাবেও আসতে পারে। 1 মাইনাস আই এর আলাদাভাবে বের করতে বলতে পারে, মানে এই 1 প্লাস আই এর বর্গমূল বের করো, অথবা 1 মাইনাস আই এর বর্গমূল বের করো, অথবা একবারে তোমাকে দুইটা একসাথে দিতে পারে যে 1 প্লাস মাইনাস আই এর বর্গমূল বের করো। অর্থাৎ এই তিনটা জিনিস মিলেই কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তাহলে আমি এটা বের করব, জাস্ট এটা নেগেটিভ, হ্যাঁ, মানে এটা বের করলেই কিন্তু এটা নেগেটিভ হবে। মানে এটা আর এটার উত্তরের পার্থক্য কোথায়? ওই যে আই এর সামনে নেগেটিভ এবং পজিটিভ। যদি, আচ্ছা আমরা এটা পরে বলতেছি, আগে এটাকে আমরা মূল নিয়মে আগে বিস্তার করে ফেলি, মূল নিয়মে সমাধান করে ফেলি। তাহলে বলো তো 1 প্লাস আই, তাহলে এটা আমরা ধরবো কি x প্লাস আই ওয়াই। আমি এখন একটু অ্যাডভান্সে চলে যাব। তাহলে এখন দুই পাশে বর্গ করে দিলে 1 প্লাস আই, আর এটাকে বর্গ করলে, ডিরেক্টলি বর্গ করলে আমরা পাবো হচ্ছে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2xyi। দেখো, মনে করে দেখো এটা পাবো কিনা। তাহলে এখন বাস্তব অংশ x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান 1 লিখতে পারবো, এবং কাল্পনিক অংশ 2xy সমান আমরা লিখতে পারবো, i এর সামনে কিছু নাই, i এর সহগ 1, তার মানে এটা হচ্ছে 1 লিখতে পারবো। অর্থাৎ বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আমরা সমীকৃত করে পেয়েছি এটাই। এখন একই প্রসেস, আমরা এটাকে দেব 1 নাম্বার, এটাকে দেব 2 নাম্বার। বাংলা কথাগুলো কিন্তু 100% লিখতে হবে। তাহলে এখন আমরা কি করব, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস y স্কয়ার বের করব। তাহলে সূত্র কি, a মাইনাস b অল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b অল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটাকে এরকমই লিখি, এটাকে 2xy লেখা যাবে, অল স্কয়ার দেওয়া যাবে। তাহলে এটার মানটা কত, 1 না? তাহলে 1 স্কয়ার প্লাস, আর এটা কত, 1 না? 1 স্কয়ার, তার মানে 2, আর এই যে স্কয়ারটা এই পাশে দিয়ে দাও, তার মানে রুট ওভার 2। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে রুট ওভার 2। এটা দিব হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এখন যোগ করব 3 আর 1। তাহলে 3 যোগ 1, এখানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে রুট ওভার 2, আর এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 1। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি, এখানে এটাকে কেটে দাও, তাহলে 2x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার, আর এখানে যোগ করলে রুট ওভার 2 প্লাস 1। তাহলে x স্কয়ার, ক্লিয়ার কিনা সবার এটা? ওকে, তাহলে x স্কয়ার সমান এই 2 গুণ আছে, এ পাশে গিয়ে ভাগ হবে, আমি ভাগটাকে এইভাবে লিখে দিলাম। তাহলে রুট ওভার 2 প্লাস 1। এখন এই স্কয়ারটাকে রুট করে দেব, তাহলে স্কয়ারটাকে রুট করে দিলে সবগুলোর উপরে রুট হয়ে যাবে। তাহলে এই 2 এর উপরে রুট হলে 1/√2, একটা প্লাস মাইনাস দিয়ে দিবা, যেহেতু x এর মানটা বের করতেছি। আর এটার উপরে রুট হবে, তার মানে রুট ওভার 2 প্লাস 1। এটা ক্লিয়ার কিনা সবার? হ্যাঁ, অনেকেই, সবাই কি বুঝতেছো? বোর্ড কি ক্লিয়ার আছে? এই জায়গাটা কি ক্লিয়ার সবার? এই জায়গাটা মানে, হ্যাঁ, ওকে। তার মানে যোগ করলে তো নরমালি এখানে x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার, তাহলে রুট ওভার 2 এবং 1 যোগ করলে হচ্ছে রুট ওভার 2 প্লাস 1। এখন এই 2টা কি ভাগ হবে না এই পাশে? তাহলে ভাগ সিস্টেমে লিখে ফেলছি, মানে 1/2, মানে এই রুট ওভার 2 প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2। এখন এই x এর স্কয়ারটা ওই পাশে রুট করে ফেলছে, তাহলে রুট করলে যে বিষয়টা হবে, এই 2 এর উপরে রুট হবে, এই পুরোটা মানে সবগুলোর উপরে তো রুট আছে, তাহলে সবগুলোর উপরে যদি তুমি রুট দাও, তাহলে এই রুট ওভার 2 আর এই রুট ওভার 2 প্লাস 1 এর উপরে একটা রুট ওভার, এটা হচ্ছে x এর মান বের হলো। ওকে, তাহলে x এর মান যদি এটা বের হয়, এখন বলো তো, আমরা তো গত দুইটি বা তিনটি ম্যাথে যে কাজটা করছি, x এর মানটা বের করে নিয়ে এই যে একটা সমীকরণ আমরা বসাইছি, বা যে কোনো একটা সমীকরণ বসায়া y এর মানটা বের করছি। কিন্তু এখন যদি কোনো বোকা স্টুডেন্ট যদি এই x এর মানটা এই জায়গায় ধুম করে বসায় দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি অ্যানসারটা কি সে সহজে বের করতে পারবে? y এর মানটা সে কিন্তু সহজে অ্যানসারটা বের করতে পারবে না। এই জন্য যে কাজটা করতে হবে, এখানে একটু টেকনিক অবলম্বন করতে হবে। আমরা জানি যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে x এর মানটা পাচ্ছি, আর যদি বিয়োগ করি, এই দুটোকে যদি বিয়োগ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা y এর মানটা পাবো। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে রেজাল্টটা কেমন হবে?
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান √2 আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 1। তাহলে বিয়োগ করলে চিহ্নের চেঞ্জ হবে, তাহলে ওয়াই স্কোয়ার চিহ্নের চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার যোগ করলে হবে 2y স্কোয়ার আর √2 এখানে বিয়োগ করলে -1, মানে 1 যদি বিয়োগ করে দেই তাহলে ওয়াই স্কোয়ার সমান 1/2 √2 -1, মানে 2 এখানে গুণ আছে পাশে গিয়ে ভাগ। এখন যদি রুট করে দেই তাহলে সেই ক্ষেত্রে y প্লাস মাইনাস 1/√2, মানে এই 2 এর উপরে রুট হবে, এটার উপরে রুট হবে, তাহলে √2 -1। এখন আমরা xy এর মান পেয়ে গেছি, জাস্ট আমরা এই জায়গায় বসায় দেব। ওকে, তাহলে xy এর মান আমরা পেয়ে গেছি, এই জায়গায় বসায় দেব। তাহলে বলো তো x এর মান আমরা কি পাইছি, প্লাস মাইনাস 1/√2 √2 প্লাস 1, মাঝে প্লাস চিহ্ন, প্লাস দিয়ে দিছি, আর iy, তাহলে y এর মান কত, টা দিয়ে দিলাম, y এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/√2 √2 -1। তাহলে এখন এই দুইটা থেকে আমরা যে কাজটা করতে পারবো, প্লাস মাইনাস 1/√2 কমন নিতে পারবো। তাহলে কমন নিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে পাবো √2 + 1 আর এখানে পাবো √i আছে √2 -1। দেখো এই জায়গাটা ক্লিয়ার কিনা, আমি আরেকবার বলি, মানে x এর জায়গায় এইটুকু আমরা বসায় ফেলছি, প্লাস মাইনাস 1/√2 √2 + 1, y এর জায়গায়ও প্লাস মাইনাস 1/√2 √2 -1 আমরা বসাইছি। এখানে বসানোর পরে এখান থেকেও প্লাস মাইনাস, এখান থেকেও প্লাস মাইনাস আমরা কমন নিয়েছি, এখান থেকে 1/√2, এখান থেকে 1/√2 আমরা কমন নিয়েছি, সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করেছি, যা ছিল এটা ছিল, আমরা এটা বসায় ফেলছি, আবার এখানে বাকি ছিল এটা বসায় ফেলছি। তবে কি হবে, মাঝে মাইনাস হবে। ওকে, আর 1 প্লাস মাইনাস i যদি বলে সেই ক্ষেত্রে কিন্তু ওই মাঝে প্লাস মাইনাস দিয়ে দেবো, আর কিছু না, মানে প্লাসের জন্য প্লাস, i এর সামনে মাইনাস থাকলে মাইনাস দিয়ে দেবো উত্তরে। কাল্পনিকের যে উত্তর হবে, মানে কাল্পনিকের সাথে যেটা থাকবে সেটা প্রশ্নে যেটা থাকবে অ্যানসারেও সেটাই থাকবে। কাল্পনিকের সাথে যদি প্লাস থাকে, প্লাস i থাকে, তাহলে উত্তরের কাল্পনিকের সাথেও প্লাস i থাকবে, আর যদি প্রশ্নে যদি মাইনাস i থাকে তাহলে উত্তরের কাল্পনিকের সাথেও মাইনাস i থাকবে। প্রশ্ন 4 শেষ, আমরা প্রশ্ন 5 নাম্বার সমাধান করব। প্রশ্ন 5 খুবই গুরুত্বপূর্ণ। এখন যে 3-4টা ম্যাথ করাবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো তুমি নিজে একা করতে পারবে না, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে 2x + i x² - 1, এটাকে √ দিলাম, আর বলো অবশ্যই এটা i এর সামনে প্লাস আছে, তার মানে x + iy ধরবো, iy ধরে আমরা সমাধান করব। ওকে, তাহলে এখন डायरेक्टली আমি লিখে ফেলি 2x + i x² - 1। এখন এটাকে যদি আমরা বর্গ করে দেই x² - y² + 2xyi, এটা আমরা পেয়ে যাই এটাকে বর্গ করলে, তাহলে x² - y² সমান কত হবে বলো তো, 2x না, x² - y² সমান 2x, আর এখানে 2xy সমান কি পাচ্ছি, 2xy সমান কি পাচ্ছি, x² - 1 পাচ্ছি, x² - 1 পাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা নেক্সট লাইন যে কাজটা করব সেটা হচ্ছে এটার আমরা অপোজিটটা বের করে নেব। তাহলে অপোজিটটা যদি বের করতে পারি তাহলে অনেক কিছু কমে যাবে এখানে। তার মানে এটার অপোজিট বের করতে গেলে সূত্রটা লিখে ফেলতেছি, +4x² y², এটাকে একবারে দিয়ে দিই 2xy, তার উপরে অল স্কয়ার। এখন এটা কি 2x² প্লাস, আর এটা মানে কি লেখা যাবে, x² - 1 তার উপরে অল স্কয়ার, x² - y², এটা মানে হচ্ছে 2x, তাহলে এই অল স্কয়ার, আর 2xy মানে হচ্ছে x² - 1 তার উপরে অল স্কয়ার। আচ্ছা, এখন এটাকে এভাবে লেখা যায় কিনা দেখো তো, 4x² প্লাস x² - 1, এই জায়গায় এটাকে আবার এইভাবে লেখা যায় কিনা, 4 × x² × 1
প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মানে 4ab। আমি চাচ্ছি 4ab সূত্র অ্যাপ্লাই করব এখানে। তাহলে 4ab সূত্র অ্যাপ্লাই করলে সূত্রটা মনে আছে কিনা তোমাদের, যে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 অল স্কোয়ার হবে, এখানে অল স্কোয়ার হবে। এখন এই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 অল স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 অল স্কোয়ার, এটা কিন্তু কেটে যাচ্ছে প্লাস মাইনাসে। তাহলে এখানে রয়ে গেল কি, এই স্কোয়ার স্কোয়ার কেটে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 1, জাস্ট এটা রয়ে গেল। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। ওকে, এটা ক্লিয়ার। 2x তারপরে বর্গ করছি 4x স্কয়ার, আর এখানে 2xy একবারই লিখে ফেলছি, মানে 4x স্কয়ার y স্কয়ার ছিল। আমরা তো পূর্বের ম্যাথেও এই জিনিসগুলো করে আসলাম। আসার পরে লাস্টের লাইন, এই জায়গায় একটু অনেকের প্রবলেম হতে পারে। অনেকেই করবে কি, যেটাকে বর্গ করে দিবে, বর্গ করে দিয়ে এগুলো যোগ বিয়োগ করে ফেলবে, ম্যাথটা লং হবে এবং বইয়ের যে উত্তর দেওয়া আছে তার সাথে সামঞ্জস্য হবে না। কোন জায়গা বোঝো নাই? কোন জায়গা বোঝো নাই? এটা তো ক্লিয়ার। তার মানে এটা ঠিক আছে, আর এটাকে যে বর্গ করলে আমরা তো এটাই পাই, তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 2x আমরা লিখতে পারবো। আর কাল্পনিক মানে কি, কাল্পনিক 2xy, এখানে কাল্পনিক এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে এটা লিখতে পারবো। তাহলে 1 ও 2 শেষ। আর অনুরূপভাবে আগের মতোই আমরা সমাধান করছি। লাস্টে আইসা এই জায়গায় একটু ঝামেলা করছি। এই ঝামেলাটা কি, যে এইটা মানে তো 4x স্কোয়ার, এটা ঠিক আছে, আর এটা যা আছে সেটাই আছে। আর আমি একটু টেকনিক করে লিখছি যে 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1, মানে এটা মানে তো 4x স্কোয়ার, রাইট? তাহলে এটা মানে যদি 4x স্কোয়ার হয় তাহলে এভাবে তো লেখা যাবে। তাহলে এখন 4ab, তাহলে 4ab সূত্রটা কি? তাহলে 4ab সূত্রটা কি? 4ab সূত্র হচ্ছে a প্লাস b অল স্কোয়ার মাইনাস a মাইনাস b অল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে a হচ্ছে x স্কোয়ার এবং b হচ্ছে 1, তার মানে a প্লাস b অল স্কোয়ার মাইনাস a মাইনাস b অল স্কোয়ার। আর যা ছিল এটা এরকমই রেখে দিছি। তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, একই জিনিসই আছে, তার মানে কেটে দিছি। তাহলে দেওয়ার পরে কি, এক্স স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার কিন্তু এখানে আছে। তাহলে এই পাশে স্কোয়ার, এই পাশে স্কোয়ার কেটে দিছি, বা এই স্কোয়ারটাকে যদি রুট করে দাও তুমি, তাহলে রুট আর স্কোয়ার কেটে যাবে। তাহলে রেজাল্ট দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, ঠিক আছে। এখন আমাদের টার্গেট যে এই দুটোকে যোগ বিয়োগ করা। তাহলে এটাকে যদি যোগ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 2x। তাহলে যোগ করলে ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে 2x স্কোয়ার সমান, এখানে রেজাল্ট পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x, মানে যোগ করতেছি, যোগ করলে তো এটাই হবে, এক্স স্কোয়ার প্লাস 1 এর সাথে যোগ করবো 2x, আর এখানে এক্স স্কোয়ার যোগ করে 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল, এখানে আমরা লিখতে পারবো a প্লাস b অল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। এটা দেখো, এটা ক্যালকুলেশন করে দেখো, a স্কোয়ার প্লাস 2ab মানে 2ab, b হচ্ছে 1, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, তাহলে x প্লাস 1 অল স্কোয়ার। তাহলে এখন এই জায়গায় দেখো তো, x স্কোয়ার সমান আমরা 1/2 x প্লাস 1 অল স্কোয়ার লিখতে পারবো কিনা। মানে এই 2টা গুণ আছে, এপাশে গিয়ে কি হয়েছে, ভাগ হয়েছে। 2টা গুণ আছে, এপাশে গিয়ে ভাগ হয়েছে। তার মানে এখন বলো, এই 2 গুণ আছে, এপাশে গিয়ে ভাগ। তাহলে এখন এই স্কোয়ারটাকে কি করে দেবো, রুট করে দেবো অবশ্যই। তাহলে রুট যদি করে দেই, তাহলে এখানে প্লাস মাইনাস 1/√2 হবে, আর এখানে রুট করে দিলে এই স্কোয়ার রুট কেটে যাবে, তার মানে x প্লাস 1। তাহলে x সমান প্লাস মাইনাস, আশা করি এটা ক্লিয়ার সবার। মানে যখন স্কোয়ারটাকে এই পাশে রুট করে দিবে তুমি, তখন দেখো তো এই 2 এর উপরে √2, আর এটার উপরে যখন রুট হবে তখন স্কোয়ার রুটটা কেটে যাবে, শুধু থাকবে x প্লাস 1। আচ্ছা, অনুরূপ ভাবে যখন আমরা আরেকবার বিয়োগ করবো, এটাকে আগের ম্যাথের মতো বিয়োগ করলে আমরা যেটা পাবো, y এর মানটা পাবো প্লাস মাইনাস 1/√2 x মাইনাস 1 পাবো। এখন এই দুটোকে আমরা আমাদের প্রশ্নে বসাবো, অর্থাৎ এই যে x প্লাস i হয়ে বসাবো। তাহলে একবার আমি করে ফেলছি, এই যে এটা আমাদের কমন যাবে, প্লাস মাইনাস 1/√2 কমন যাবে, যাওয়ার পরে এখানে থাকবে x প্লাস 1
প্লাস আই এর সাথে থাকবে এক্স মাইনাস ওয়ান। এটি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু কমন, তাহলে এক্স প্লাস ওয়ান, আর এখানে প্লাস আছে, এই প্লাসটা এই প্লাস, আর আই ঠিক আছে, ওয়াই এর জায়গায় এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার কিনা? যদি তুমি বুঝে থাকো সেক্ষেত্রে তুমি একটা ডান লিখে দাও যে তুমি বুঝছো। খুবই ইম্পর্টেন্ট ছিল এই ম্যাথটা। আমরা কিন্তু পদ্ধতি 2 তে কিন্তু এখনো আসি নাই। পদ্ধতি 2টা খুবই আকর্ষণীয় হবে এবং পদ্ধতি 3 আরো তুমি খুশি হবে যে দেখে দেখে কিভাবে এগুলো অ্যান্সার বলতেছেন। তাহলে আপনি এত টাইম এত কঠিন করে করালেন কেন, এই বিষয়টা তোমার মনে হবে। আচ্ছা, এরপরে 6 নম্বর ম্যাথটি তোমরা হোমওয়ার্ক করে ফেলবে একইভাবেই। যদি করতে না পারো সেই ক্ষেত্রে আমি নেক্সট ক্লাসে তোমাদের বুঝিয়ে দিব। আমি চাইছিলাম যে করানোর জন্য, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি করাচ্ছি না। এই যে এটা, হ্যাঁ, তাহলে এটা আমরা বর্গমূল করব। তাহলে এটাকে বর্গমূল করলে অবশ্যই এটা সমান কি ধরতে হবে? এক্স প্লাস আই ওয়াই, এবং সব আগের প্রসেসিং এ তুমি করে ফেলবে, সব আগের প্রসেসিং এ তুমি করে ফেলবে। আমি একটু অ্যান্সারটা এখানে বলে দেই। এক্স এর মানটা আমরা এখানে পাবো প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু রুট ওভার এক্স প্লাস টু, আর ওয়াই এর মান পাবো প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু রুট ওভার এক্স মাইনাস টু পাবো। তারপরে তো যোগ বিয়োগ করে ফেলবে, তাহলে যোগ মানে এখানে বসায় ফেলবে। তাহলে বসালে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু কমন যাবে, থাকবে রুট ওভার এক্স প্লাস টু, এবং মাঝে প্লাস আছে প্লাস দিয়ে দিব, আর এখানে কি হবে? আই এর সাথে থাকবে রুট ওভার এক্স মাইনাস টু। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হবে। তুমি করতে পারবে কিনা এটা তুমি আমাকে একটু জানাবে। গুড, মোটামুটি ভালোই বুঝতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, শুধু বুঝলে হবে না। আচ্ছা, 6 নাম্বার ম্যাথ আমাদের শেষ, তোমরা এগুলো পরে নোট করবে। এরপরে আমি 7 নাম্বারটা তোমাদের করতে দেবো। 7 নাম্বার হচ্ছে হোমওয়ার্ক, সেটা হচ্ছে এক্স প্লাস আই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে হোমওয়ার্ক করে ফেলবে একইভাবে, এক্স প্লাস আই ওয়াই ধরে ক্যালকুলেশন করবে। এরপরে 8 নাম্বার, আই এর বর্গমূল বের করতে হবে, অথবা মাইনাস আই এর বর্গমূল বের করতে হবে, অথবা 4i এর বর্গমূল বের করতে হবে, অথবা 2i এর বর্গমূল বের করতে হবে, অথবা 8i এর বর্গমূল বের করতে হবে, অথবা মাইনাস 8i ডিভাইডেড 1 মাইনাস আই স্কোয়ার এর বর্গমূল বের করতে হবে, অথবা এটা হচ্ছে 8 নাম্বার। আর 9 নাম্বার প্রশ্নটা হচ্ছে z1 ইকুয়াল 2 প্লাস 3i, z2 ইকুয়াল 1 প্লাস 2i হলে z1 মাইনাস z2 বার এর বর্গমূল বের করতে হবে। প্রসেসিং একই, আমি এখান থেকে একটা করে দিই। আর এটা দিকে ভয় পাওয়ার কিছু নাই। এটা মানে আসলে মূলত কত, একটু আগে বলে ফেলি। এটা মানে হচ্ছে, দেখো তো আই স্কোয়ারের মান কি মাইনাস ওয়ান না? তাহলে আই স্কোয়ারের মান যদি মাইনাস ওয়ান হয়, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কত? টু। তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে যদি টু হয়, তাহলে উপরে আছে মাইনাস এইট আই আর নিচে আছে টু, তাহলে এটাকে কাটলে মাইনাস ফোর আই। তাহলে এই মাইনাস ফোর আই এর বর্গমূলটা বের করতে বলছে। তাহলে মাইনাস ফোর আই এর বর্গমূল বের করতে বলছে। তাহলে মাইনাস ফোর আই সমান তুমি কি ধরবে? অবশ্যই এক্স মাইনাস আই ওয়াই ধরবে, ধরে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। ওকে, এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, আয়ের বর্গমূল করে দিচ্ছি, তাহলে বাকিগুলো ক্লিয়ার হবে। যে ওখানে তো বাস্তব অংশ ছিল, কিন্তু এখানে তো বাস্তব অংশ নাই, তাহলে কিভাবে সমাধান করবে, রাইট? তার মানে আই সমান, তুমি দেখো আয়ের সামনে কি চিহ্ন আছে বলো? আয়ের সামনে পজিটিভ চিহ্ন আছে। তাহলে আয়ের সামনে যদি পজিটিভ চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই এটাকে এক্স প্লাস আই ওয়াই ধরবে। রুট ওভার আই, এটা আমরা ধরেছিলাম এক্স প্লাস আই ওয়াই, কারণ আমি বলেছিলাম যে পজিটিভ, এই কাল্পনিকের সামনে যে পজিটিভ যদি থাকে তাহলে আমরা এক্স প্লাস আই ওয়াই ধরবো, আর যদি নেগেটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে এক্স মাইনাস আই ওয়াই ধরবো। তাহলে অনুরূপ ভাবে আমরা যদি বর্গ করি, তাহলে এখানে পাচ্ছি আই, মানে রুট আর স্কোয়ার কেটে যাবে, আর এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইন্টু আই, এটা পাবো। তাহলে এখন এখানে তো আমাদের কি নাই? বাস্তব অংশ নাই। তাহলে বাস্তব অংশ সমান আমরা 0 ধরবো, এবং কাল্পনিক অংশ দেওয়া আছে। কাল্পনিক অংশ আই এর সামনে কিছু সহগ আছে 1, তার মানে কাল্পনিক অংশ সমান 1 ধরবো।
এখন এখান থেকে অনুরূপভাবে আমরা এইটা বের করব, প্লাসেরটা বের করে নিব। প্লাসেরটা বের করার সূত্র হচ্ছে প্লাস 4, এটাকে একবারে 2xy দিচ্ছি অল স্কয়ার, তাহলে এটা মানে হচ্ছে 1 স্কয়ার, এটা মানে 0 স্কয়ার, আর এটা হচ্ছে 1 স্কয়ার। তাহলে এই যে রুট করলে মানে 0 স্কয়ার মানে তো দাম নাই, তাই না? তাহলে 1 স্কয়ার, তাহলে 1, তাহলে এটা কি রুট করলে রুট ওভার 1, তাহলে রুট ওভার 1 মানে হচ্ছে 1, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 1 দাঁড়ালো। এখন এটা এই 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তাহলে 1 2 3, তাহলে এই 1 আর 3 আমরা আগে যেভাবে কাজ করেছি সেভাবে কাজ করব। তাহলে 3 যোগ 1, তাহলে 3 যোগ 1, তাহলে 3 হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1, আর 1 নাম্বার হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 0। এটা কেটে দাও, তাহলে 2x স্কয়ার সমান 1, তাহলে x স্কয়ার সমান 1/2। আশা করি এটা বোঝাতে হবে না, কারণ গুণ আছে পাশে গিয়ে ভাগ। এখন এই x সমান প্লাস মাইনাস 1/√2, মানে রুট করে দিলাম। উপরে রুট করলে তো 1 এর রুট 1, আর 2 এর উপরে রুট করলে √2, মানে স্কয়ারটা। সবচেয়ে মজার বিষয় হলো এখানে y এর মানটাও আমরা যখন আরেকবার বিয়োগ করব তখন y এর মানটাও বের হবে প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2। ওকে, তাহলে যখন বিয়োগ করব তখন এটা বের হবে। এখন আমাদের কাজ কি, যে এই যে x এবং y এর মানগুলো এখানে বসানো। তাহলে x এবং y এর মানগুলো এখানে বসানো, x এবং y এর মানগুলো এখানে বসানো। তাহলে একটু বসিয়ে ফেলি। তাহলে x এর মান কত বলো তো? x এর মান প্লাস মাইনাস 1/√2, আর i ঠিক আছে, y এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/√2। এখন প্লাস মাইনাস 1/√2 যদি আমি কমন নেই, সেই ক্ষেত্রে আমি এখানে পাবো হচ্ছে 1, আর এখানে পাবো হচ্ছে শুধু i। দেখো বোঝো কিনা। এই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তার মানে আমি এই ম্যাথটা এই জন্যই সমাধান করছি, যখন শুধু কোনো জটিল সংখ্যার বর্গমূল বের করতে বলবে i মাইনাস i, তাহলে এটা সমান x মাইনাস iy ধরবো আমরা, x মাইনাস iy। ওকে, x মাইনাস iy, আর 4i 2i 8i, আর এটা সমান তো মাইনাস 4i। এটা সমান কি মাইনাস 4i, এটা আমরা আগেই সমাধান করছি। কারণ i স্কয়ারের মান যদি মাইনাস 1 হয়, তাহলে এই 1 মাইনাস 1 মানে প্লাস 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, এটাকে যদি আমরা ভাগ করে দেই মাইনাস 4i পাচ্ছি। আচ্ছা, তার মানে এই যে শুধু যদি, তাহলে বাস্তব অংশ সমান আমরা 0 ধরে ফেলবো, মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান আমরা কি ধরে ফেলবো? 0 ধরে ফেলবো। 9 নাম্বার ম্যাথ কি বলছে? z1 মাইনাস z2 করতে হবে। z1 মাইনাস z2 করার পরে তার বার করতে হবে, বার মানে অনুবন্ধী করা। তাহলে z1 মাইনাস z2, তাহলে z1 মাইনাস z2 আগে করে ফেলবো। তাহলে 2 প্লাস 3i বিয়োগ করব, কি করব? বিয়োগ করব, বিয়োগ 1 প্লাস 2i, অর্থাৎ z2 কে বিয়োগ করব। তাহলে 2 প্লাস 3i মাইনাস 1 মাইনাস 2i, চিহ্নের চেঞ্জ। তাহলে 2 থেকে 1। এরপরে তোমাদের হোমওয়ার্ক করে একটু দিয়ে দিই। এরপরে আমি যে পদ্ধতি 2, এই পদ্ধতি 2 আমি ফলো করব। হোমওয়ার্ক হচ্ছে নাম্বার 1, হোমওয়ার্ক হচ্ছে তোমরা 21 মাইনাস 20i এটাকে সমাধান করবে। 2 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে মাইনাস 3 মাইনাস 4i। 3 নাম্বার ম্যাথ হচ্ছে মাইনাস 7 প্লাস 24i। 4 নাম্বার ম্যাথ হচ্ছে 3 প্লাস 4i ইনভার্স হাফ প্লাস 3 মাইনাস 4i ইনভার্স হাফ সমান বের হবে প্লাস মাইনাস 4/5, এটা দেখাতে বলছে আর কি। 5 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে 11 মাইনাস 60 রুট ওভার মাইনাস 1। এই রুট ওভার মাইনাস 1 মানে কিন্তু i, তার মানে মূলত এটা হচ্ছে 11 মাইনাস 60i। 6 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে 8 প্লাস 6i। 7 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে 5 প্লাস 12i প্লাস iy। সূত্র একটাই কাজ করবে সব সময় একটা সূত্র কাজ করবে, একটু ভালো করে বোঝার ট্রাই করবা, খুবই ইম্পর্টেন্ট। সূত্র সব সময় একটাই কাজ করবে, r প্লাস x। এটা হচ্ছে যখন দেখবে তুমি সময় খুবই কম পাচ্ছ, সেই ক্ষেত্রে এভাবে তুমি প্রয়োগ করে আসতে পারো, অন্তত 1 মার্ক পেতে পারো। আর যদি মূল নিয়মে করে ফেলো, যদি 2 মার্কের জন্য আসে, তাহলে 2 মার্কই পাবে। আর এই পদ্ধতিতে তুমি তোমার ভাগ্যের উপরে নির্ভর করবে, তুমি 1 মার্ক পাবে না 2 মার্ক পাবে। আর যদি এমসিকিউ আসে, তার জন্য আমরা কিভাবে করব আমরা পদ্ধতি 3 তে আলোচনা করব।
তাহলে সূত্র একটাই, প্লাস আই রুট ওভার আর মাইনাস এক্স। এই সূত্র, এই একটা সূত্র দিয়ে সকল ম্যাথ সমাধান করা যায়। রুট ওভার আর এর মানটা কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আর এর মান। ওকে, আর এক্স মানে হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এই ফরম্যাটে আছে। তার মানে এক্স এর মান 3, ওয়াই এর মান হচ্ছে 4। দেখো এ প্লাস আই বি ফরম্যাট বা এক্স প্লাস আই ওয়াই ফরম্যাট। তাহলে আর কিন্তু আমরা এইভাবে বের করেছিলাম, মডুলাস এবং আর্গুমেন্ট বের করার সময় কিন্তু আমরা এইভাবে বের করেছিলাম। ওকে, তাহলে আরটা আগে প্রথমত প্রশ্ন থেকে বের করে নিব। তুমি বলো এই ম্যাথের আর কিভাবে বের হবে? আর বের হবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে আয়ের সহগ ওয়াই এর উপর স্কোয়ার। তার মানে 3 স্কোয়ার মানে 9 প্লাস 16, তাহলে রুট ওভার 25, তার মানে হচ্ছে 5। তাহলে আর আমরা পেয়ে গেছি 5, এবং এক্স এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে, এক্স এর মানটা কিন্তু দেওয়া আছে 3, এক্স এর মানটা কিন্তু দেওয়া আছে কি 3। তাহলে আমরা জাস্ট এখানে বসায় দেব প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 সেকেন্ড ব্র্যাকেট আর প্লাস এক্স, আর মানে কত 5, এক্স কত, এক্স হচ্ছে 3, তাহলে 5 প্লাস 3 আই রুট ওভার 5 মাইনাস 3। দেখো বুঝো কিনা, আর এর মান 5, এক্স এর মান 3, তাহলে প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2। তাহলে এখানে রুট ওভার 8, আর রুট ওভার 8 কে কিন্তু লেখা যায় 4 ইন্টু 2, আর 4 ইন্টু 2 কে লেখা যায় 2 রুট ওভার 2 প্লাস, আর এখানে রুট ওভার 2, 5 থেকে 3 বিয়োগ করলে রুট ওভার 2। এরপরে নেক্সটে আসো, প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2, এই দুটা থেকে রুট 2 কমন যাচ্ছে, তাহলে থাকতেছে 2 প্লাস আই, রুট টু কাটো, তাহলে প্লাস মাইনাস 1 এর প্রয়োজন নাই, 1 দিয়ে গুণ করে দিলে ওটাই হচ্ছে 2 প্লাস আই। দেখো ম্যাথের অ্যান্সার মিলছে কিনা, একটু দেখো। এই সূত্র দিয়ে যারা এটা বোঝে নাই তাদের জন্য আর একটা, অবশ্যই এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। যার কারণে আমি যেমন 1 প্লাস আই এর বর্গমূল কিন্তু আমরা বের করেছি, অনেক লং লেন্থ প্রসেস ছিল। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখো তো আর কত হবে, আর কি হবে এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার, আর ওয়াই মানে কত, আই এর সহগ কিছু নাই মানে 1 স্কোয়ার, তার মানে বলো রুট ওভার 2 কিনা। তাহলে আর কত, রুট ওভার 2, তাহলে আর এখানে রুট ওভার 2, আর এক্স হচ্ছে আমাদের 1, মানে এক্স প্লাস আই ওয়াই ফরম্যাট তো এক্স প্লাস আই ওয়াই, তাই না? তার মানে ওয়াই কিছুই নাই, 1 আছে, আর এক্স মানে 1, তাহলে আর এবং এক্স কমপ্লিট। এখন আমরা জাস্ট এখানে বসায় দিব সূত্র করবে কাম, তোমার হবে নাম। ঠিক আছে, তাহলে আর এর মান কত পাইছো, রুট ওভার 2 পাইছো, আর এক্স এর মান কত পাইছো, 1 পাইছো, উপরের রুটটা দিয়ে দাও, প্লাস আই, আর এর মান কত পাইছো, রুট ওভার 2 পাইছো, এক্স এর মান কত পাইছো, মাইনাস 1, মানে 1 পাইছো, তাহলে মাইনাস 1 রুট ওভার দিয়ে দাও, এটাই অ্যান্সার। দেখো বোঝো কিনা, বুঝলে ডান লিখে ফেলো। যারা এটাও বোঝে নাই, মানে দেখো কত বড় একটা ম্যাথ আমরা এক লাইনে সমাধান করে ফেলছি, শুধু আর এর মানটা বের করে, আর এক্স এর মান তো দেওয়াই আছে, রাইট? এরপরে যারা এটাও বোঝে নাই তাদের জন্য আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি, শর্টকাট সূত্রের পদ্ধতি যেটা, এটা শেষ করছি। এইটা বলো তো এই ম্যাথের ভিতরে আর কত হবে, কে বলতে পারবে? আর হবে 2 স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, ওয়াই কত, ওয়াই হচ্ছে এটা, ওয়াই কিন্তু এই পুরাটা, তার মানে ওয়াই এর উপরে স্কোয়ার, আর সূত্রের একটা রুট ওভার, ওকে, সূত্রের একটা রুট ওভার। এখন আর এর মানটা বের হবে কত বলো, আর এর মানটা বের হবে এখানে 4, স্কোয়ার রুট কাটো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4, এই 4 কাটো, তাহলে আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার, রুট ওভার আছে, স্কোয়ার রুট কাটো, তাহলে আর এর মানটা হচ্ছে এক্স, আর এর মান এক্স, আর এর মানটা কিন্তু এখান থেকে এক্স বের হলো, এক্সই বের হয়েছে, আর এক্স এর মানটা হচ্ছে 2, এক্স সমান কত এখানে 2, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স সমান 2 আর আর সমান কি এক্স। এখন বসায় দাও, এখানে বসায় দাও, সূত্রে বসায় দাও, প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 সেকেন্ড ব্র্যাকেট, আর হচ্ছে এক্স প্লাস 2, এক্স এর মান 2, একটা রুট ওভার দিয়ে দাও, আই রুট ওভার
2x মাইনাস আর এর মান আমরা পাইছি হচ্ছে x মাইনাস 2। দেখো বোঝো কিনা, বোঝো কিনা দেখো। শর্টকাট পদ্ধতির যে সূত্রর যে প্রয়োগ ছিল এটা আমাদের শেষ। একটা সূত্রই সবসময় কাজ করবে, একটা সূত্রই সবসময় কাজ করবে। এখন আসো কিছু নিনজা টেকনিক। হ্যাঁ, এই টেকনিকগুলো তুমি দেখেই অ্যান্সার বলতে পারবে, তুমি দেখেই অ্যান্সার বলতে পারবে। যদি এমসিকিউ আসে সেই ক্ষেত্রে তুমি এভাবে প্রয়োগ করবে। কয়েকটা বিষয় তোমাকে লিখে নিতে হবে, কয়েকটা বিষয় তোমাকে লিখে নিতে হবে। এটা হচ্ছে 3 পদ্ধতি 3, পদ্ধতি 3 অনলি এমসিকিউ এর জন্য। এটা অ্যাডমিশনে তুমি কাজে লাগাতে পারবে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে তুমি কাজে লাগাতে পারবে। দেন তুমি এটাকে তোমার পরীক্ষায় যদি এমসিকিউ আসে, বর্গমূল নির্ণয় রিলেটেড একটা ম্যাথ তো আসবেই, সেখানে তুমি কাজে লাগাতে পারবে। প্রথম কথা হচ্ছে কি, আমরা যতগুলো ম্যাথ সমাধান করেছি একটুও যদি তুমি বুঝে থাকো সেই ক্ষেত্রে তুমি একটা বিষয় দেখো। প্রথম পদ্ধতিতে আমরা ইউজ করেছি সব সময় উত্তরের সামনে প্লাস মাইনাস ছিল, অর্থাৎ উত্তরের সামনে প্লাস মাইনাস থাকবে, লাইফ টাইম উত্তরের সামনে প্লাস মাইনাস থাকবে। 2 নম্বর পদ্ধতি, আয়ের সামনে যে চিহ্ন ছিল, আয়ের সামনে, প্রশ্নে আয়ের সামনে, প্রশ্নের ভিতরে আয়ের সামনে, প্রশ্নে আয়ের সামনে যে চিহ্ন ছিল উত্তরেও আয়ের সামনে একই চিহ্ন, আয়ের সামনে একই চিহ্ন। 3 নাম্বার, আয়ের সহগকে 2 দ্বারা ভাগ করবে, আয়ের সহগকে 2 দ্বারা ভাগ করে উৎপাদক করতে হবে। ভাগফলকে উৎপাদক বা গুণনীয়ক দুটি বের করতে হবে, দুটি বের করতে হবে, যা যে দুটি বর্গ করে বাস্তব অংশের সমান, বাস্তব অংশ মিলে যাবে। মানে যে দুটি বর্গ করে যোগ বা বিয়োগ করলে, যোগ অথবা বিয়োগ যে কোনো একটা করে যদি বাস্তব অংশের সাথে মিলে যায়, যদি বাস্তব বা যেন বাস্তব অংশের সাথে মিলে যায়। আমি একটু বোঝাবো, যেন বাস্তব অংশের সাথে মিলে যায়। আর 4 নম্বর পদ্ধতি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, উৎপাদক বা গুণনীয়ক দুটি বের করতে হবে। আচ্ছা, আমরা অলরেডি 3টা প্রসেস এখানে লিখে ফেলছি। উৎপাদকের বিষয়টা আমরা লিখে ফেলছি, এবং বাস্তব অংশ, প্রশ্নে যদি বাস্তব অংশ পজিটিভ হলে যে দুটো উৎপাদক বের করবে তার ভিতর ছোটটার সাথে আই যাবে। বাস্তব অংশ পজিটিভ হলে ছোটটির সাথে আই যাবে, ছোটটির সাথে আই যাবে, এবং নেগেটিভ হলে বড়টির সাথে আই যাবে, বড়টির সাথে আই যাবে। মানে পজিটিভ মানে কি বড় না, তাহলে বড় যদি হয় ছোটটার সাথে আই থাকবে, আর নেগেটিভ মানে কি ছোট, তাহলে ছোট হলে বড়টার সাথে আই থাকবে। এখন আমি এগুলো একটু বুঝিয়ে দেব তোমাকে, আমি এগুলো আরেকবার করে ফেলি। উত্তরের সামনে প্লাস মাইনাস আজীবন থাকবে প্রথম। 2 নম্বর, প্রশ্নে আয়ের সামনে যে চিহ্ন থাকবে উত্তরের সামনে এই একই চিহ্ন থাকবে। 3 নম্বর, আয়ের সহগকে 2 দ্বারা ভাগ করে, আয়ের সহগকে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে যে ভাগফলটা বের হবে সেই ভাগফলকে উৎপাদক করতে হবে, অর্থাৎ গুণনীয়ক আকারে লিখতে হবে। হয়তো অসংখ্য গুণনীয়ক বের হতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে চুজ করতে হবে 2টা গুণনীয়ক, অথবা অপশনেও তুমি পেয়ে যাবে এরকম গুণনীয়ক 2টা। তার ওই গুণনীয়ক 2টা, এমন 2টা গুণনীয়ক নিতে হবে যাতে ওইগুলো বর্গ করে যোগ করো বা বিয়োগ করো, সেই ক্ষেত্রে তোমার বাস্তব অংশ, প্রশ্নের যে বাস্তব অংশ সেটা থাকবে এটা। আর 4 নাম্বার, বাস্তব অংশ যদি পজিটিভ থাকে ছোটটার সাথে আই দিবা, নেগেটিভ থাকলে বড়টার সাথে আই দিবা। আমি এগুলো একটু প্রয়োগ দেখাই, এখন তোমাকে একটু প্রয়োগ দেখাবো। উত্তরের সামনে আজীবন প্লাস মাইনাস থাকবে। যেমন আমি যদি বলি যে আমরা প্রথমত কিন্তু এই ম্যাথটা সমাধান করেছি এই শর্টকাট পদ্ধতি অনুযায়ী,
প্রথমে i এর সহগকে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, উত্তরের সামনে প্লাস মাইনাস আজীবন থাকবে, প্লাস মাইনাস দিলাম। i এর সামনে যে চিহ্নটা সেটা উত্তরের মাঝে থাকবে। এরপরে আমরা এই i এর সহগকে 2 দিয়ে ভাগ করব। i এর সহগকে 2 দিয়ে ভাগ করব, 2 বের হয়েছে। এই ভাগফলকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, উৎপাদক করব। তাহলে উৎপাদক করলে এই 2 এর উৎপাদক নরমালি 2 into 1 ই লেখা যায়, মানে গুণনীয়ক। যেমন 12, তাহলে 12 এর উৎপাদক হচ্ছে তুমি 1 into 12 লিখতে পারবা, 2 into 6 লিখতে পারবা, 3 into 4 লিখতে পারবা। এখন এখান থেকে যেটা চুজ করে আমাদের বাস্তব অংশ মিলিয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করতে হবে। যেমন এখানে টোটাল 1টা 2টা 3টা উৎপাদক বের হচ্ছে এখানে, মানে এই 1টা 2টা 3টা প্রসেস থেকে হয় 3 4 নিতে হবে, নাই 2 6 নিতে হবে, নাই 1 12 নিতে হবে। মানে 12 যদি থাকে সেই ক্ষেত্রে, মানে এখানে যদি 12 থাকতো তাহলে আবার যে দুটো নিব। আচ্ছা, এরকম ম্যাথ আমরা করব। আচ্ছা, এই দুটো আমাদের কমপ্লিট। এখন আমরা দেখব উৎপাদক, তার মানে 2 আর হচ্ছে 1, 2 আর হচ্ছে 1। তাহলে এখন বলো তো বাস্তব অংশ কি পজিটিভ না? তাহলে বাস্তব অংশ যদি পজিটিভ হয় ছোটটার সাথে আই যাবে, 2 ছোট না 1 ছোট, তাহলে 1 ছোট, তার মানে 1 এর সাথে আই যাবে, তাহলে 1 into i মানে হচ্ছে i। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। একটু বুঝতে হবে, সময় করে একটু বুঝতে হবে, তাহলেই তোমাদের ক্লিয়ার হবে। সময় করে একটু বুঝতে হবে, হয়তো প্রথমে একটু ঝামেলা মনে হবে, এটা স্বাভাবিক বিষয়। এরপরে আমি আরো একটা উদাহরণ দিলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। যেমন মাইনাস প্লাস 24i, তাহলে সামনে প্লাস মাইনাস থাকবে, i এর সামনে যে চিহ্ন উত্তরের মাঝে সেই চিহ্ন। এই 24 কে ভাগ করো 2 দিয়ে, তাহলে এখানে 12। এখন 12 এর উৎপাদক আমরা 1 into 12 পাবো, আমরা 2 into 6 পাবো, আমরা 3 into 4 পাবো। এখন কোন দুইটা উৎপাদককে তুমি চুজ করবা যাতে বর্গ করলে যাতে বাস্তব অংশটা আসে, বর্গ করে যোগ বা বিয়োগ করলে। যেমন এটাকে যদি আমি করি 4 স্কয়ার মানে হচ্ছে 16, আর 3 স্কয়ার মানে হচ্ছে 9, 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 7। হ্যাঁ, বা যদি 9 থেকে 16 বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে -7, একই বিষয়। তার মানে 3 আর 4 চুজ করতে হবে আমাকে। তাহলে আমি 4 এবং 3 দিয়ে দিলাম, 4 এবং 3 এই দুটো উৎপাদক নিয়ে কাজ করতে হবে। এখন বলো তো বাস্তব অংশের সামনে কি নেগেটিভ না? যদি নেগেটিভ হয় স্যার, তাহলে নেগেটিভ হলে অবশ্যই মানে ছোট, তাহলে এটা ছোট, এটা মানে ছোট, তাহলে ছোট বড়টার সাথে আই থাকবে, তাহলে বড়টার সাথে আই থাকবে। তার মানে 3টা আমি এখানে লিখবো আর এখানে লিখবো 4i। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দেখো বোঝো কিনা, দেখি উত্তর ক্লিয়ার তো দেখা যাচ্ছে। ফোনের একটু রেজোলিউশন বাড়ায় নিবা। আরেকটা বিষয়, শুধু যদি জটিল সংখ্যা বলে, শুধু যদি জটিল সংখ্যার বর্গমূল হয়, প্রসেসিং সব ঠিকই আছে, কিন্তু উৎপাদকগুলো সমান সমান করতে হবে। উৎপাদকগুলো সমান সমান করতে হবে। যেমন একটা 3 4 নিলাম না, তো এরকম 3 4 না, হয় 3 3 নিতে হবে অথবা 4 4 নিতে হবে। উৎপাদকগুলো সমান দুই ভাগে ভাগ করতে হবে যদি শুধু জটিল সংখ্যা। যেমন i, তাহলে i এর সহগকে 2 দিয়ে ভাগ করো। এই i, আচ্ছা প্লাস মাইনাস দিয়ে দাও সামনে। এখন i এর সামনে কি প্লাস না, তার মানে উত্তরে প্লাস। i এর সামনে প্লাস মানে উত্তরে প্লাস। এখন বলো i এর সামনে কি আছে 1 না, তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করো। এখন এই 1/2 কে দুইটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে এবং সেগুলো সমান সমান যাতে হয়। অর্থাৎ উৎপাদক মানে কি, ওই দুইটা যে দুটো তুমি নিবা এই দুইটা গুণ করে যেন এটা হয়। যেমন 12 কে গুণ করে 3 into 4, মানে 3 into 4 কে গুণ করে 12 হয়েছিল, বিষয়টা এরকম। তাহলে এখন দুইটা উৎপাদক নিতে হবে যাতে সমান সমান উৎপাদক। তাহলে সেই হিসেবে তোমরা চুজ করবা 1/√2 1/√2। দেখো সবার মাথায় কিন্তু এটা খেলবে না, যে যত প্র্যাকটিস করবে এগুলো নিয়ে যত অ্যানালাইসিস করবে সে তত এগুলো বুঝবে। ওকে, তাহলে 1/√2 1/√2 উৎপাদক কিন্তু সমান, ঠিক আছে? তার মানে 1/√2 1/√2। এখন বলো এখানে i বাস্তব অংশ তো নাই, তাই না? তাহলে একটার সাথে i দিয়ে দিলেই হলো, মানে এই 1/√2 সাথে i দেওয়া যে কথা, 1/√2 সাথে i দেওয়া একই কথাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন এখান থেকে কমন নিতে পারবো। কি কমন নেব? 1/√2 কমন নিতে পারবো। তাহলে 1 + i। দেখো বোঝো কিনা। এরপরে দেখো খুবই জটিল একটা ম্যাথ। এই ম্যাথটা যদি আমি সমাধান করি, মানে এই ম্যাথটা করতে গেলে অনেক সময় লস হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এটাকে এই শর্টকাট ভাবে, যদি শর্টকাট দিয়ে যদি আমি আমার পরীক্ষায় যদি দিয়ে দেই, মানে এই যে বড় বড় ম্যাথগুলো কেন এমসিকিউ দিয়ে দেয়, কারণ এগুলো এভাবে করা যায়, এই টেকনিক আছে যার কারণে কিন্তু তোমাকে এমসিকিউ দেওয়া হয়। এখন তুমি মনে করো যে স্যার এত বড় একটা ম্যাথ, এই ম্যাথটা আমি কিভাবে এমসিকিউ স্যার 30 সেকেন্ড 1 মিনিটে কি সমাধান করা যায়?
একটা ম্যাথের পিছনে বা একটা এমসিকিউর পিছনে আমি যদি 1 মিনিট সময় পাই, 1 মিনিটে এটা সমাধান করা সম্ভব নয়, 2-3 মিনিট লাগবে, তাহলে এত বড় একটা ম্যাথ স্যার কেন দিয়েছে? আসলে এটার শর্টকাট ট্রিক্স আছে, যার কারণে তোমাকে স্যার দিয়েছে যে তুমি পারো কিনা তোমাকে যাচাই করার জন্য। ওকে, যেমন এইটা, তাহলে আমি কি বলছি, উত্তরের সামনে অবশ্যই প্লাস মাইনাস থাকবে 100%। আয়ের সামনে কি পজিটিভ, তার মানে পজিটিভ দাও, উত্তরের মাঝে কি দিবা, পজিটিভ দিবা। এখন এই আয়ের সহগকে 2 দিয়ে ভাগ করো, আয়ের সহগকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করা শেষ। এখন এটাকে কি করব, উৎপাদক করব। তাহলে দেখো তো এটাকে এইভাবে করা যায় কিনা, x+2 একটা নেওয়া যায়, x-2 একটা নেওয়া যায়, আর নিচে একটা √2 দেওয়া যায়, এখানে একটা √2 দেওয়া যায়, √2 গুণ করে তো 2, আর উৎপাদক। ঠিক আছে, এটা কিন্তু শুধু জটিল সংখ্যা নয় যে সমান সমান উৎপাদক লাগবে, এখানে কিন্তু একটা সামনে বাস্তব সংখ্যা আছে, তাহলে সমান উৎপাদক না হলেও হবে। যদি জটিল সংখ্যা হতো শুধু, তাহলে দুটাই √x+2 হইতো, শুধু জটিল যদি হইতো, বাস্তব অংশ যদি না থাকতো। তাহলে এখন বলো, তাহলে এখন দেখো তো √x+2 √x-2 এটাকে যখন আমরা গুণ করব তখন আমরা এটা পাচ্ছি না, a + b * a - b সূত্র, আর রুটটা আলাদা করে দিয়ে দিছি, আর পুরাটার উপরে তো একটা রুট দেওয়া যাবে, একই বিষয়। তাহলে এখন এখানে লেখো √x+2 নিচে √2, √x-2 নিচে √2, আই দিয়ে দাও সাথে, শেষ। আর 1/√2 কমন নাও, চাইলে কমন নিতে পারো, কারণ উত্তরে তো এরকমই থাকবে। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝতেছো কিনা? বুঝলে তোমাদের মোটামুটি অনেকের ভালো রেসপন্স, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা 4i, হ্যাঁ একজন বলছো 4i এর শর্টকাট টেকনিক দেখান। ওকে, 4i শর্টকাট টেকনিক দেখো। 4i শুধু কাল্পনিক অংশ, তাহলে শুধু কাল্পনিক অংশ হলে কি হবে বলতো, এই আয়ের সহগকে অবশ্যই আগে উৎপাদক মানে সমান সমান উৎপাদক করতে হবে, আগে 2 দিয়ে ভাগ করব, 4/2 তার মানে 2। এখন এই 2 কে যদি আমরা উৎপাদক করি তাহলে √2 পাচ্ছি, দুইটা √2 মানে গুণ করলে হচ্ছে 2। এখন যে কোনো একটার সাথে আই দিলেই হবে, কারণ এখানে সমস্যা নাই। আর 4i এর সামনে কি আছে, প্লাস আছে, তার মানে উত্তরের মাঝে প্লাস, আর সামনে একটা প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস √2 কমন নাও, 1 + i। আচ্ছা, এই বর্গমূল নির্ণয়ের যতগুলো ম্যাথ ছিল মোটামুটি আমি সমাধান করছি। এরপর তুমি যদি কোনো নিত্য নতুন ম্যাথ পাও সেক্ষেত্রে তুমি আমাকে জানাবে যে তুমি কোন ম্যাথটি সমাধান করতে পারো নাই, বা পদ্ধতি 1, পদ্ধতি 2, পদ্ধতি 3 তুমি ব্যবহার করছো, এটাও তুমি জানাবে। আমি ঘনমূলটা জাস্ট শুরু করে রাখবো আজকে, নেক্সট ক্লাসে ঘনমূল শেষ করব। ঘনমূলটা জাস্ট শুরু করে রাখবো, ঘনমূল। তাহলে ঘনমূল মানে কি, যেমন 1 এর ঘনমূল বের করতে বলছে, তাহলে 1 এর ঘনমূল মানে এই যে ঘনমূল, বর্গ মানে এটা। যদি বর্গমূল বলতো শুধু √ওভার দিতা, কিন্তু এখন ঘনমূল বলছে, চতুর্মূল যদি বলে তাহলে 4 দিবে, সরমূল যদি বলে তাহলে 6 দিবে। আমরা এগুলোতে ধারাবাহিকভাবে পরে আসব, আমরা শুধু আজকে ঘনমূলটা একটু শুরু করে রাখি, জাস্ট শুরু করে রাখলে শেষ হবে। হ্যাঁ, আর শুরু যদি না করতে পারি তাহলে শেষ হবে না। আমরা প্রথমত নির্ণয় করব 1 এর ঘনমূল, এই যে এটা হচ্ছে বলে দিল যে 1 এর ঘনমূল বের করো, অথবা প্রশ্নটা এভাবে দিয়ে দিল যে এই যে, ওকে। তাহলে এখন এটা সমান আমরা ধরবো x, কি ধরবো x, বা আমি এটাকে ওই পাশে দিয়ে দিই। তাহলে এখন যে কাজটা করব, দুই পাশে ঘন করে দিব, আগে দুই পাশে বর্গ করছি, এখন দুই পাশে ঘন করব। তাহলে ঘন করলে এখানে x³ হবে, আর এখানে ঘন কেটে যাবে, মানে এখানে যদি ঘন করো তাহলে ঘন আর এটা কেটে যাবে, √³ রুট কেটে যাবে। আর যদি বর্গ থাকতো, যদি রুট থাকতো তাহলে স্কয়ার করলে কেটে যাইতো, তাহলে এখানে শুধু কি রইলো, 1 রইলো। তাহলে এখন দেখো তো এই পাশে আনা যায় কিনা, +1, এই পাশে এসে -1 লেখা যায় কিনা। তাহলে এখন এটাকে আবার 1³ করা যায় কিনা, তাহলে a³ - b³ এর সূত্র পড়ছে, তাহলে a - b * a² + ab + b²। দেখো বোঝো কিনা, উৎপাদক বিশ্লেষণের সূত্র, a - b * a² + ab + b²। এখন বলো x - 1 সমান একটা 0 লিখতে পারবা, আর x² + x + 1 সমান একবার 0 লিখতে পারবা।
তাহলে x এর মান এখানে একটা 1 বের হলো, ঘনমূল মানে তিনটি মূল বের হবে। কয়টি মূল বের হবে? তিনটি মূল বের হবে, একটা মূল বের হয়েছে। আর এটাকে আমরা x এর মানটা বের করার সূত্র কি? ডিরেক্টলি ইমিডিয়েট ফ্যাক্টর করার প্রয়োজন নাই। এখন আমরা ওই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 হলে x এর মান বের হয় মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এই সূত্রের সাহায্যে আমরা এটাকে বের করব, কারণ জটিল মূল বের হবে এই দুটো। তাহলে মাইনাস b আমার সুবিধার্থে আমি এখানে এর মানটা লিখে রাখতেছি। x স্কয়ারের সামনে যেটা থাকে সেটা হচ্ছে a। তাহলে a কত বলো তো 1, b কত? b হচ্ছে 1, আর c কত বলো? c হচ্ছে 1। তাহলে a b c মোটামুটি কমপ্লিট। ওকে, তাহলে এখন এখান থেকে x বের করব, সূত্র দাও। মাইনাস b মানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 4, a হচ্ছে 1, c হচ্ছে 1 ডিভাইডেড 2a, a হচ্ছে 1। এখন এখানে দেখো একটু ক্যালকুলেশন করি। মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কয়ার মাইনাস 4 কে 4, সবগুলো গুণ করলে 4 হবে, নিচে হচ্ছে 2। এরপরে আমরা যে কাজটা করব, এখানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার, এই যে 4 থেকে 1 বিয়োগ করো, তাহলে মাইনাস 3 হচ্ছে ডিভাইডেড 2। এখন মাইনাস 1 প্লাস মাইনাস, এটাকে আমরা এভাবে লিখতে পারবো মাইনাস 3 ইন্টু মাইনাস 1 আমরা লিখতে পারবো ডিভাইডেড 2, মানে মাইনাস 3, মানে এটা মানে তো মাইনাস 3। এখন এই নেক্সট লাইনটা আমরা দিতে পারবো মাইনাস 1 প্লাস মাইনাস এই 3 মাইনাস 1, তাহলে রুট ওভার 3, আর রুট ওভার মাইনাস 1 মানে হচ্ছে i ডিভাইডেড 2। মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 3, এটা হচ্ছে মাইনাস 1, রুট ওভার মাইনাস 1 মানে হচ্ছে i, আর রুট ওভার 3। এটাকে i লেখার জন্য আমি এই সিস্টেমটা করে নিচ্ছি। এখানে i লেখার জন্য এই সিস্টেম করে নিচ্ছি, মানে 3 ইন্টু মাইনাস 1 মানে তো রুট ওভার মাইনাস 3, তাই না? তাহলে 3 এর উপরে রুট দিছি, মাইনাস 1 এর উপরে রুট দিছি, তাহলে মাইনাস 1 এর উপরে রুট দিলে হচ্ছে i, আর 3 এর উপরে রুট দিলে হচ্ছে রুট 3 ডিভাইডেড 2। এখন এখানে কিন্তু দুইটা স্টেপ হয়ে গেছে, দুইটা মূল। একটা হচ্ছে মাইনাস 1 প্লাস রুট 3i ডিভাইডেড 2, আর একটা হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট 3i ডিভাইডেড 2। মাইনাস 1 প্লাস রুট 3i ডিভাইডেড 2, মাইনাস 1 মাইনাস রুট 3i ডিভাইডেড 2, মানে এই যে প্লাস দিয়ে একটা লিখছি, মাইনাস দিয়ে একটা লিখছি। যেমন 2 প্লাস মাইনাস 6 যদি থাকে, তাহলে 2 প্লাস 6 একটা, 2 মাইনাস 6 একটা, বিষয়টা এরকম। সবচেয়ে মূল বিষয় হলো এখানে একক না, এককের ঘনমূল কিন্তু তিনটা, একটা আমরা বের করলাম, এক বের হয়েছে, আর বাকি হচ্ছে এই দুইটা। এই দুইটাকে নরমালি একটা ওমেগা বলা হয়, আর একটা ওমেগা স্কয়ার বলা হয়। এই ওমেগা এবং ওমেগা স্কয়ার ম্যাথ গুলো শুরু হবে এখান থেকে। একটাকে ওমেগা বলবো, আর একটাকে ওমেগা স্কয়ার বলবো। এখন ওমেগা এবং তাহলে এককের ঘনমূল তিনটি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। ওমেগা সমান এইটা, আর ওমেগা স্কয়ার সমান এইটা। এটা তুমি একটু নিজে এই যে ax স্কয়ার এই সূত্রতে নিজে একটু করে ফেলবে। হ্যাঁ, এককের ঘনমূল তিনটির কয়েকটি শর্ত আছে, আমি এগুলো মুখে বলি, এগুলো তুমি একটু লিখে ফেলবে। যে প্রথম শর্ত হচ্ছে এককের ঘনমূল তিনটি, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। একটা বাস্তব, দুইটা জটিল। একটা বাস্তব, দুইটা জটিল, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে জটিল সংখ্যা দুটি পরস্পরের অনুবন্ধী। জটিল সংখ্যা দুটি পরস্পরের অনুবন্ধী মানে এই যে i এর সামনে এখানে প্লাস, এখানে i এর সামনে মাইনাস, আর তাছাড়া সব এক আছে, তার মানে জটিল সংখ্যা দুটি পরস্পরের অনুবন্ধী। এরপরে জটিল সংখ্যা দুইটা একটা আরেকটার হচ্ছে বর্গ, যদি একটা ওমেগা হয় আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। ঘনমূল দুটির গুণফল হচ্ছে একক, গুণফল একক, মানে একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার, এই দুটাকে গুণ করলে হবে ওমেগা কিউব, আর ওমেগা কিউব মানে হচ্ছে 1। তাহলে এককের ঘনমূল দুটির গুণফল হচ্ছে একক। এটা একটু লিখে ফেলবা খাতায়, আমি নেক্সট ক্লাসে এগুলো তোমার লাগবে। তাহলে এককের ঘনমূল দুটির গুণফল হচ্ছে একক। আর একটা মনে রাখবা যে ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার সমান যদি 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি ওমেগা সমান 1 বাই ওমেগা স্কয়ার দিতে পারবা, আবার ওমেগা স্কয়ার সমান দিতে পারবা 1 বাই ওমেগা, মানে গুণ আছে ভাগ, তাহলে একটা আর একটার উল্টা। তাহলে এককের জটিল ঘনমূল দুইটি একটি আর একটির উল্টা। আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে এই তিনটা, মানে এককের ঘনমূল তিনটা, একটা 1, একটা ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার, এই তিনটা যোগ করলে 0 হয়। এই তিনটা যোগ করলে 0 হয়। এককের ঘনমূল তিনটির যোগফল 0। এককের ঘনমূল তিনটির যোগফল 0। তোমরা একটা জিনিস মনে করে দেখো,
জটিল সংখ্যাতে আমরা শিখছি কি, যে i এর পাওয়ার 4 বা 4 এর গুণিতক হলে তার মানটা সবসময় 1 হয়। i এর পাওয়ার 4 এবং 4 এর গুণিতক হলে তার মানটা সবসময় 1 দেয়। এখানে ওমেগার পাওয়ার যদি 3 হয় বা 3 এর গুণিতক হলে তার মান 1 হয়। তার মানে ওমেগা 6 এর মান 1, ওমেগা 9 এর মান 1, ওমেগা 12 এর মান 1। তার মানে 3 ইনটু বা 3p আকারে যদি লেখা যায় সেই ক্ষেত্রে তার মানটা হচ্ছে 1, এবং বাকি থাকবে যেমন আমি যদি দেই ওমেগা 10, তাহলে ওমেগা 10 কে তুমি লিখতে পারবা ওমেগা 9 প্লাস 1, ওমেগা 9 প্লাস 1। তার মানে ওমেগা 9 ইনটু ওমেগা 1 সূচকের নিয়মে। তাহলে ওমেগা 9 এর মান 1 আর ওমেগার মান কত সেটা আমরা বসাবো। যদি প্রশ্ন কিভাবে থাকবে আমরা এই বিষয়টা এখানে ফলো করব, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ওমেগা 9, ওখানে লিখছিলাম মনে আছে i4p প্লাস n, n এর মান কিন্তু 1 2 3 হয়েছিল, আর p এর মান তো 4 ইনটু যা ইচ্ছা তাই হয়েছিল, মানে যত বড় তত p এর মানটা তত বড় হয়েছিল। আচ্ছা, আমি এককের ঘনমূল দিয়েছি, মানে এককের ঘনমূলের অ্যান্সারটা তো আমি দিয়েছি। যদি এরকম দেয় যে এটার ঘনমূল বের করো, যদি i এর ঘনমূল বের করতে বলে, যদি মাইনাস i এর ঘনমূল বের করতে বলে, আর মাঝে মাঝে √(-27) এর ঘনমূল আসে, অথবা √(27) তার ঘনমূল আসবে, অথবা √(-64) তার ঘনমূল, অথবা √(64) এটার ঘনমূল। এই কয়েকটা ঘনমূল করলে মোটামুটি ক্লিয়ার। একটু বুঝে দিই, একটু লাইনে উঠে দিই, এটা তো করেই ফেলছি। আমি যদি এটাকে একটু বুঝাই দিই বা যে কোনো একটা, যেমন এইটা, তাহলে x এর মান কত বলো তো, √(-1) তার উপরে কিউব। তাহলে এখন যদি ঘন করি x কিউব, আর এখানে ঘন কেটে যাবে -1, তার মানে x কিউব আর -1 এই পাশে এসে +1 0, তার মানে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে যাবে এখানে, a কিউব প্লাস b কিউবের সূত্র। আর আগেরটা এটাতে পড়ছিল a কিউব মাইনাস b কিউবের সূত্র। এগুলো এভাবে, যেমন এই দুটার ভিতরে একটু ঝামেলা হয়, আমি একটু বুঝে দিই। এগুলো কোনো ঝামেলা হবে না, এগুলোকে তুমি লিখতে পারবা। এখানে 4 কিউব তুমি লিখতে পারবা, এখানে 4 কিউব লিখতে পারবা, এখানে 3 কিউব মানে 27 লিখতে পারবা, 3 কিউব 27 লিখতে পারবা। হ্যাঁ, কিন্তু এই জায়গায় এসে একটা প্রবলেম হয়, যেমন x এর মান √(i) তার উপরে কিউব। তাহলে এখন বলো তো x কিউব সমান i না, মানে দুই পাশে যদি ঘন করে দাও তাহলে এই ঘন আর ঘন কিউব কেটে যাচ্ছে, তাহলে i, তাহলে x কিউব এই পাশে এসে -i। তাহলে এখন কি করব, তুমি বলো যে কার মান -i, এটা একটু বলো। i কিউবের মান -i, মনে করে দেখো। তাহলে i কিউব লিখলেই কিন্তু এটা ম্যাচিং হচ্ছে এই জায়গায়। তাহলে i কিউবের মানটা কি -i, i কিউবের মানটা কি -i। হ্যাঁ, তাহলে i কিউবের মান যদি -i হয় তাহলে এখানে অবশ্যই প্লাস দিতে হবে। তার মানে এর মানটাই তো তোমার -i, তাহলে এই -i, তাহলে যদি এর মান -i হয় তাহলে মাইনাস আর এই প্লাস, মাইনাস আর এই প্লাসে -i। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এটা হচ্ছে এই সূত্র পড়ে যাচ্ছে, ক্লিয়ার কিনা? মানে i কিউব, তাহলে এটা কি কিউব বানাতে হবে না? তাহলে কিউব বানাতে হচ্ছে i কিউব। তাহলে তুমি জানো যে i কিউবের মানটা হচ্ছে -i, এই যে i কিউবের মান -i দিয়ে দিছি, তার মানে -i। ওকে, আর যদি এরকম থাকতো +i, যেমন আমরা যদি নেগেটিভটা করি সেই ক্ষেত্রে +i হয়ে যাবে। তাহলে এখন কি করবা, এখানে নেগেটিভ i কিউব নিবা, নেগেটিভ i কিউব নিবা। কেন নেগেটিভ i কিউব নিবা? কারণ নেগেটিভ i কিউবের মান -i, আর এখানে একটা মাইনাস, এই মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে +i। দেখো একটু নিজে এখানে বোঝার ট্রাই করবা, একটু নিজে বোঝার ট্রাই করবা। তো যাই হোক, এককের ঘনমূলটা আমরা শুরু করছি, তোমাদের হচ্ছে এগুলো হোমওয়ার্ক করবা। আর জটিল সংখ্যার বর্গমূল নিয়ে আশা করা যায় এই ভিডিও দেখার পরে আর কোনো ঝামেলা হবে না। আমরা 5 নম্বর ক্লাস অতি দ্রুত কাল বা পরশু করে ফেলবো। তোমরা একটু কাইন্ডলি অতি দ্রুত এই 4 নম্বর ক্লাসটি খুবই ভালোভাবে নোট করবে, এবং কোথায় তোমার প্রবলেম আছে, কোন লাইনটি তুমি বোঝো না, এগুলো আমাকে জানাবে। শাহিনস ম্যাথ ক্যাপসুল এই পেজে তুমি এটা জানাবে। ওকে, তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।